তবে হ্যাঁ, এই অনুষ্ঠানটাকে আরো ডেভেলপমেন্ট করতে পারে একমাত্র আমার মায়েরা। যদি আপনারা বলেন পালন করবেন তাহলে বলবো, না হলে আমার লীলাই চলে যাব। হ্যাঁ, পালন করবেন, চেষ্টা করবেন। আমি আদেশ করছি না, আমি চেষ্টা করার কথা বলছি। চেষ্টা করলে মানুষ অনেক কিছু করতে পারে, চেষ্টার ব্যতীত মানুষ হতে পারে না। আজকে যেমন আমি আজকে এই জায়গায় এসেছি, আমি অনেক কষ্ট করেছিলাম বলে তাই ভগবান আমাকে এই জায়গায় পৌঁছেছে। চল, আপনারা এই মেলা থেকে একটা করে লক্ষ্মীর ভাঁড় কিনবেন। আমি রাজনীতির কথা বলছি না, এই লক্ষ্মী ভাঁড় চালু হওয়ার আগে কিন্তু লক্ষ্মী ভাঁড় ছিল। এই লক্ষ্মীর ভাঁড়ে প্রতিদিন আপনারা স্বামীর কাছ থেকে 1 টাকা করে কেড়ে লুকিয়ে হোক চেয়ে হোক এই ভাঁড়ে ঢোকাবেন। তাহলে 363 দিন পরে 364 দিনে আপনারা ভাঁড়গুলো নিয়ে এসে কমিটি বাবুদের হাতে দেবেন। আপনাদেরকে যদি কাউকে 100 টাকা চাওয়া হয় আপনারা কিন্তু দিতে পারবেন না, কষ্ট হবে। কারণ মেয়েদের হাতে তো পয়সা থাকে না, ছেলেকে ঘুগনি কিনে দিতে, বরফ কিনে দিতে পোষায় সরে যায়। কিন্তু লক্ষ্মী ভাঁড়ে এটাই প্রতিজ্ঞা নিতে হবে, এটা গোপাল তোমার। এটা যারা করবে দেখবেন তাদের কোলের সন্তানকে যে ভগবান কেমন ভালোবাসবে একমাত্র তিনিই জানে। বলে কেন না, 363 দিনই কিন্তু আমাকে মনে রেখেছে। রাধে রাধে। এই লক্ষ্মী ভাঁড়ের উপায় কিন্তু ভগবানকে মনে রাখার উপায়টা আমি বলে গেলাম। আপনাদের মনে হবে যখন এখানে অ্যালাউন্স হবে বা খবর কাগজে ছাপানো হবে বা হ্যান্ডবিল আপনার বাড়িতে যাবে বা যখন ভিক্ষা চাইতে হবে, ও কালোই থেকে আসছে রে, কালোই থেকে, তখন আপনাদের স্মরণ হবে। কিন্তু যদি আমার কথাটা একটু, এই অধমের কথাটা একটু মনে রাখেন, প্রতিদিন কালোইর কথা মনে হবে, ভগবানের কথা মনে হবে যখনই আপনি পয়সাটা লক্ষ্মীর ভাঁড়ে ঢুকাতে যাবেন। আর 100 টাকার গেয়ে 363 টাকা পাচ্ছে কিন্তু এই কোম্পানি, অর্থাৎ কালোই হরিশ ভবার কোম্পানি। তাহলে এইখানে যদি 1000 মা বসে, 1000 গুণিত 363 টাকা করে দাও, কত হচ্ছে দেখবে। আপাতত একটা কীর্তনিয়ার দাম তো হবে কি, একদিনের মহোৎসবের খরচটা তো বাঁচবে। এই দেশে একটা মেয়ে এসেছিল, গুলির গায়ে প্রাণ দিয়েছিল, পতাকাটাকে মাটিতে ফেললো না, জয় হিন্দ বন্দে মাতরম বলেছিল, শহীদ মাতঙ্গিনী হাজরা। সে যদি পারে মা, আপনারা পারবেন না? আপনাদের এই মেদিনীপুরের কোথায় আছে একটা কেলেঘাই নদী, কেলেঘাই নদীর ওপর দিয়ে একটা আপনাদের মতো কন্যা, সে তার মরা স্বামীকে নিয়ে 6 মাস ভেসে ভেসে স্বর্গ আরোহণ করেছিল। নেতা ধোপানির গোপার ঘাট থেকে তিনি স্বর্গপুরে গিয়ে নিত্য গীতে সন্তুষ্ট করে আজকে ভগবানের কাছ থেকে তার মরা পচা স্বামীকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছিল। সে যদি পারে এত বড় কাজ করতে, মা আপনারা পারবেন না 363 টাকা জমা করতে? সাবিত্রী যদি যমরাজাকে ভুলিয়ে শতপুত্রের মা হতে পারে, আপনারা পারবেন না? দাতা কর্ণের স্ত্রী যদি একমাত্র পুত্রকে কেটে অতিথি গোবিন্দ সেবায় লাগিয়ে দিতে পারে, আপনারা পারবেন না? পারে। মানুষ শ্রেষ্ঠ জীব, মানুষ পারে না এমন কোনো কথা নাই। আসলে আমরা তো একটার দাস, আলসে। যা করে করুক বাবা, এটা জানবেন আপনার একটু অর্থ যদি গোবিন্দ সেবায় লাগে, একদিন যমরাজাকে গিয়ে বলতে পারবেন যে আমি কোনোদিন কিছু করিনি, কিন্তু প্রতিদিন হরিকে ভালোবাসার জন্য আমার দেহ 16 আনা রূপী 1 টাকা সঞ্চয় করেছিলাম ভগবানকে দেওয়ার জন্য। নিতাই গৌর হরি বল। দেখবেন আপনাদের এই অনুষ্ঠান আরো বড় হবে, আরো বড় হবে। আপনাদেরকে একটু বিবেকে লাগে না? দেখুন তো, এখানে যারা বসেছে কমিটি হয়ে, কেউ আপনার স্বামী,
কেউ আপনার ছেলে, কেউ আপনার বাবা, কেউ আপনার দাদা, তারা আজকে ভিক্ষার ঝুলি নিয়ে বসেছে। কাদের জন্য বলতে পারে? এই আমাদের মতো প্রতিটি জমিনকে উদ্ধার করতে গেলে একজন জ্ঞানী মানুষের প্রয়োজন হয়, আর তারাই এসে আপনাদের কাছে হরি কথা কৃষ্ণ কথার অমৃত সুধা দিয়ে যায়। তাই তাদেরকে আনতে গেলে একটা অর্থের প্রয়োজন হয়। তাই আজকে তারা ভিক্ষার ঝুলি নিয়ে বসেছে, যাতে সনাতন ধর্মটা টিকে থাকে।